নমস্কার। সামনেই গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার বিশেষত কি, আমরা গুরু শব্দের অর্থ একটাই শব্দ আমরা জেনে থাকি, অনেকেই হয়তো জানেন না। ব্যাসদেব এই গুরু পূর্ণিমার সূচনা করেছিলেন। রামায়ণ মহাভারতকে 18 খণ্ডে বিবর্তিত করে আমাদের ভারতবর্ষকে আধ্যাত্মিকের জায়গায় শ্রেষ্ঠ জায়গায় নিয়েছিলেন এই ব্যাসদেব। সেই জন্য এই পূর্ণিমাকে আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষের যে পূর্ণিমা তিথিতে ব্যাস পূর্ণিমা বলে থাকি এবং গুরু পূর্ণিমা। তো গুরু ছাড়া কিছু হয় না। সেই জন্য আমাদের শাস্ত্র বলছে, গুরুকে না করিয়ে মনুষ্য জ্ঞান, গুরুকে না করিয়ে মন্ত্রকে না করিয়ে অক্ষর জ্ঞান, এবং নারায়ণকে না করিয়ে শিলা জ্ঞান। তাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুর এবং পরম ব্রহ্ম তন্ময় শ্রী গুরবে নমঃ। গুরু যদি সামনে থাকেন, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তন্ময় শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখতম কেবলম জ্ঞানমূর্তিং দন্তাতীতং গগনসহিতং তত্ত্বমস্যাদি লক্ষণম এক নিত্যং বিমলচরণং সর্বাদি সাক্ষীভূতং ভাবাতীতং তিগ্নরহিতং সদ্গুরু তং নমামি, সদ্গুরু তং নমামি। মন্ত্র সত্যং, পূজা সত্যং, সত্যং দেবং নিরঞ্জনং, গুরুর্ভক্তং সদা সত্যং, গুরুর্ভক্তং সদা সত্যং তদ্মহি শ্রী গুরবে নমঃ। গুরু ছাড়া কিছু হয় না। আপনি গানের জগতে আছেন, দরকার আপনার সঙ্গীত গুরু। আপনি ছোট থেকে পড়াশোনা করছেন, শিক্ষা গুরু। আপনি বড় হচ্ছেন, আপনি বিবাহ করেছেন, আপনার দরকার দীক্ষা গুরু। গুরু হচ্ছে, গু শব্দের অর্থ হচ্ছে গু মানে গুহা, অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর জগতে প্রবাহিত করবেন তিনি হচ্ছেন গুরু। গুরু নিন্দা যদি কেউ করে, তার জন্ম হয় ডেনের কিটে। গুরু নিন্দা শোনা পাপ, গুরু নিন্দা করা পাপ। যেখানে গুরু নিন্দা হবে কানে আঙুল দিয়ে দেবেন। গুরু হচ্ছে শ্রেষ্ঠ, গুরু ছাড়া কিছু গতি নেই। তাই বিশেষ দিন আগামী বৃহস্পতিবার গুরু পূর্ণিমা, সারাদিন গুরুবার বৃহস্পতিবার, তারাবার বৃহস্পতিবার। ওই দিন যারা কাছাকাছি গুরুদেব রয়েছেন তাদের অবশ্যই দর্শন করবেন। গুরু দর্শনে সব কিছু মুক্তি পাওয়া যায়। এবং গুরু যা যা খেতে ভালোবাসেন সেগুলো গুরুর সামনে অর্পণ করবেন। তাতে আপনি আপনার ইহলোকে যা যা পাপ করেছেন সেগুলো কিন্তু অনেক খণ্ডিত হয়। সমস্ত পাপ নেয় গুরু, সমস্ত কিছু পুণ্য নেয় গুরু। অত বিশেষ একটা দিন গুরু পূর্ণিমা। আমার গৃহে তো আমার অনেক শিষ্য ভক্ত আসবে, প্রচুর শিষ্য ভক্তকে আমি দীক্ষা দিয়েছি। ওই দিনও আমি গুরু পূর্ণিমার দিন, বিশেষ দিনে দীক্ষা পূজা। আমার বাড়িতে যে আসন রয়েছে, মায়ের আসন রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের আসন রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের সামনে এবং মাতৃশক্তির সামনে দীক্ষার একটা পূজা পাঠের আয়োজন করা হয়েছে ওই গুরু পূর্ণিমার দিনে। অগণিত ভক্ত শিষ্য আসবে, তারা দর্শন পাবে এবং আমিও তাদের দর্শন পাবো। গুরু এবং শিষ্যের কানেকশন হবে। গুরু মনে হচ্ছে ঘটক। গুরু কি করবে, যে তুমি এইভাবে চলো বাবা, তুমি এইভাবে এই শ্রদ্ধা নিয়ে চলো বাবা, পিতা মাতাকে শ্রদ্ধা করো বাবা, তুমি পিতা মাতাকে কোনোদিন ভুলো না বাবা, যদি বিয়ে করে থাকো স্ত্রীকে শ্রদ্ধা করো বাবা, স্ত্রী হচ্ছে অর্ধাঙ্গিনী। গুরু এই ধরনের সৎ উপদেশ দেবেন। সেই জন্য শাস্ত্র বলছে, গুরুকে না করিয়ে মনুষ্য জ্ঞান। গুরু হচ্ছে ঈশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে গুরুকে। আমিও গুরু পুজো ওই দিন করবো। আমারও গুরুদেব আসবেন। আমি গৃহেতে গুরুকে এনে এবং গুরু গৃহে আমি গুরু পুজো করে থাকি এবং গুরু কৃপা পেয়ে থাকি। তবে কিন্তু আজকে আমি এত মানুষের সামনে। তবে একটা কথা বলি, জ্যোতিষশাস্ত্র বলছে যেহেতু বৃহস্পতিবার একটা তারাবার, গুরুবার, এবং ওই দিনের একটা বিরাট ব্যাপার রাশির উপর আমার জ্যোতিষশাস্ত্র আমি যেটা অ্যানালাইসিস করেছি সেটা আমি তুলে ধরছি। বিশেষত বৃহস্পতি তুঙ্গ রাশিতে অঢেল টাকার বৃষ্টি। যা ছোবেন সোনা ফলবে, যাহা ধরবে সোনা ফলবে। গুরু পূর্ণিমার দিন 6 রাশির কপালে হবে সৌভাগ্যের ঝাঁপি। 6টা রাশি কিন্তু আষাঢ় মাসের গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে গুরু পূর্ণিমা। মিথুন রাশিতে বৃহস্পতির উপস্থিতিতে কোন কোন রাশির কপালে সুখবর্ষা? মিথুন রাশিতে বৃহস্পতির উপস্থিতিতে কোন কোন রাশির সুখবর্ষা? প্রথমেই আসছি মিথুন রাশি। যাদের মিথুন রাশি, এই বৃহস্পতির সঙ্গে হাত ধরাধরি করে মিথুন রাশির জাতকরা একটি
অসাধারণ সময়ের মধ্যে প্রবেশ করছে বৃহস্পতি। ক্রান্তিকালীন শক্তি আপনার যোগাযোগের কারণে আত্মবিশ্বাস বাড়বে, উষ্ণতা বাড়বে, আন্তরিকতা নিয়ে আসবে, আধ্যাত্মিক চেতনা হবে। ঠিক যেমন আপনি গুরু পূর্ণিমার আপনার শিক্ষক বা আধ্যাত্মিক চেতনা গুরুকে পাচ্ছেন, আত্মিক সঙ্গে আত্মার মিলন হচ্ছে এবং সম্মান পাবেন। ব্যক্তিগত সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হবে মিথুন রাশির ক্ষেত্রে। এবার আসছি কন্যা রাশি। এই রাশির জন্য মিথুন রাশির বৃহস্পতি আপনার ধর্ম, আপনার উচ্চশিক্ষা, আপনার ভ্রমণ যাত্রা, আপনার আধ্যাত্মিকতা প্রসারকে আলোকিত করে তুলবেন। নতুন জ্ঞান অর্জন করতে পারবেন। আপনার পেশাগত যা দিক আছে সেখানে উন্নতির শিখরে যেতে পারবেন। বুদ্ধিদীপ্ত ঘোষণা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এবার আসছি ধনু রাশি। গুরু পূর্ণিমার মিথুন রাশিতে বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত হয় এই গুরু পূর্ণিমার দিন থেকে। তখন ধনু রাশির জাতক জাতিকাদের মানসিক ইন্দ্রিয় এবং পরিমার্জিত হবে, আবেগগত সংযোগ আরো গভীর হবে। মিথুন রাশিতে বৃহস্পতি আপনার সংঘাত অন্তর্দৃষ্টিকে আরো 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 প্রগাঢ় করে তুলবে এবং যোগাযোগ বাড়াবে, অর্থভাগ্য ভালো হবে। এবার আসছি কুম্ভ রাশি। আপনারা জানেন কুম্ভ রাশিতে শনির সাথে চলছে, কিন্তু মিথুন রাশিতে বৃহস্পতি আপনার অংশীদারিত্ব, চুক্তি এবং জনসাধারণের ভাবমূর্তি সক্রিয় করার জন্য এই গুরু পূর্ণিমার শক্তি আপনার শুভ দৃষ্টি পরিত্রাতা করবে। একটি যোগ সহযোগী প্রকল্পে শুরু করার জন্য, সম্মিলিত বক্তৃতা দেওয়ার অথবা সৎ কথোপকথনের মাধ্যমে অংশীদারিত্বকে গভীর করার জন্য উপযুক্ত করবে কুম্ভ রাশি। এবং আপনার অনেক 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 না হওয়া কাজ হঠাৎ করেই হয়ে যাবে। এবার আসছি মীন রাশি। গুরু পূর্ণিমার সঙ্গে মিলিত হয়ে এই গোচর আপনাকে বক্তৃতা এবং দৈনন্দিন রুটিনের মাধ্যমে আপনার করুণা, আপনার আধ্যাত্মিক চেতনার উপহার প্রকাশ করার জন্য ক্ষেত্রে ভীষণ ভালো শুভ। এবং কোনো লুকোনো অশুভ শক্তি আপনার কিন্তু অনায়াসে চলে যাবে এবং আপনার উদ্দেশ্য, আপনার জীবনকে সুদৃঢ়তার সঙ্গে সহজতার সঙ্গে নিয়ে যেতে পারবে। আসলাম মীন রাশি। এবার লাস্ট রাশি বলবো, 5টা রাশি বললাম। লাস্ট হচ্ছে তুলা রাশি। গুরু পূর্ণিমার প্রেক্ষাপটে তুলা রাশির জাতক জাতিকাদের সৃজনশীল আত্মক্ষমতা বৃদ্ধি লাভ করবে। সৎ অভিব্যক্তি এবং আধ্যাত্মিক সৃজনশীলতা সহযোগিতার মাধ্যমে আনন্দ স্ফুটিত হবে, অর্থভাগ্য শুভ হবে। যে কাজগুলো হচ্ছে না সেই কাজগুলো কিন্তু হবে। অতএব গুরু পূর্ণিমার দিনটা মানবেন। অবশ্যই আপনারা বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেবেন। যারা দীক্ষা নিতে চান অবশ্যই যোগাযোগ করে দীক্ষা নেবেন। এবং ভালো গুরু, সৎ গুরু, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন গুরু একটু বাজিয়ে দেখে নিতে হবে। সৎ গুরু সংস্পর্শে এসে দীক্ষা নেবেন। দীক্ষা নিলে দেহ মুক্তি অনেক 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 ভালো হয়। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।